চাই। দ্বিতীয় বন্ধু হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছে সুদূর চট্টগ্রাম থেকে দ্বিতীয় রাউন্ড পার করার জন্য, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য আসছে সাফি সিদ্দিকী শাওন। ওয়ালাইকুম আসসালাম সাফি সিদ্দিকী শাওন, কেমন আছো? তোমার জন্য শুভকামনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأن هذا صراطي مستقيما فاتبعوه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون. وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون. أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, সাফি সিদ্দিকী চমৎকার ধারাবাহিক তেলাওয়াত করেই গেছে, মনে হচ্ছে যে আমরা আরও শুনতে থাকি। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছে। তবে যিনি বিচারক প্যানেল থেকে রয়েছেন, আপনি কতটা সন্তুষ্ট হতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত অনেক ভালো ছিল। যেহেতু এখন অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে, সেই ক্ষেত্রে তোমার জন্য মুলাহাজা হলো ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সিনের জায়গায় আওয়াজটা ক্লিয়ার হয় নাই, সদের মতো আসছে। আর গুন্নার প্রতি তোমার বিশেষ নজর রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসতে চাই। তোমার জন্য দোয়া চাইবো হাফেজ কারি মুফতি রাকিবুল ইসলাম। সে অনেক চমৎকার এবং মনোমুগ্ধকর তেলাওয়াত করেছে। আমি আশা করি যে তার তেলাওয়াত সবারই হৃদয়কে আকর্ষণ করবে। এগিয়ে যাও, দেখা যাক ফলাফল কি হবে। আমরা নিশ্চয় আরো তেলাওয়াত শুনবো। এখন সময় এসেছে ছোট্ট বিরতির। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল 24 এবং আপনাদের প্রিয় আয়োজন টানা পঞ্চমবারের মতো জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আল আরাফা ইসলামী ব্যাংক PLC নিবেদিত সময়ের সেরা হাফেজ 2000।